নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতা দে ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আবারও একটা নতুন ভিডিও আনলাম। আর এখন বাজে 6:30, মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে। এত রোদ আর তার মধ্যে এত গরম, সে কি বলবো। রাত্রেবেলায় প্রচণ্ড গরম ছিল, সেজন্য অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই ঘুম ঘুম এখনও মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু এখন কি করব, এখন সকালে তো উঠতে হবে, কাজ প্রতিদিনের কাজ একটা আছেই। সেই জন্য দেখো, আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে যদিও, আর চা খাওয়া হয়ে গেছে। মিমির বাবাকে চা দিয়েছি। মিমি আজকে পড়তে যায়নি, ও আজকে পড়া ছিল না, তো ওই জন্য এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি এদিকে চলে এসেছি দেখো, পেছন দিকে, বাড়ির পেছন দিকে ফুল তুলতে। আর বাড়ির পেছনে ফুল কম হয়েছে আজকে দেখছি। আর মায়েদের এখান থেকে দুটো ফুল নিয়েছি, আর এখানে আমাদের সামনে যে বেলি ফুল হয়েছে, এখানে 2-4টা বেলি ফুল তুলে নিচ্ছি। তারপরে স্নান করব, তারপর পুজো করব। এখানে ফুল অনেকগুলো হয়েছে, প্রায় বেলি ফুলগুলো, আর খুব সুন্দর সেন্ট। এদিকে দেখো, স্নান পুজো টুজো কমপ্লিট করে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটে গেছে। আর তরকারি করব কি খুঁজে পাচ্ছি না। তাও আজকে মাছপালা আসেনি, ওই জেঠুটা মাছ নিয়ে আসে, যে মাছ নিয়ে আসেনি আজকে দেখছি। তো ভেন্ডি অনেকগুলো মিমির বাবা এনেছে, এই ভেন্ডিগুলো ভাবছি চচ্চড়ি করব, আর ডিমের ঝোল করব। মিমির বাবাই বললো আজকে সব দিন তো মাছ খাওয়া হয়, এক আধ দিন ডিমও করো, ডিমের ঝোল করব, ডিমটা ভেজে করব ঝোল। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেটে নেব। ভালো করে ধুয়ে না নিলে মোটামুটি কাটার পরে আর ধোয়া যাবে না, সেজন্য প্রথমেই ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো ভালো করে না ধুলে মোটামুটি কেটে ধুলে হবে না। আমি আগে প্রথমে ধুয়ে নিই, তারপরে কাটি। কেটে নিচ্ছি। আর দেখো, পেঁয়াজগুলো আমি একটু আলাদা করে ভেন্ডিটা রান্না করব, বেশ ভালো লাগে খেতে এটা। এরকমভাবে রান্না করলে, আমি সর্ষে বাটা আজকে দেবো না, আদা রসুন দিয়েই করব। আর পেঁয়াজটা এরকম, যেমন পেঁয়াজটা যা 4 ভাগ কেটে আর ইয়ে করব, পাপড়িগুলো সে সব ছাড়িয়ে নেব। আর এটা খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। এগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি দেখো। আর আদা রসুন একটু কেটে নেবো, ছাড়িয়ে নেবো। শিলে পাটায় বেটে নেবো আজকে, কারণ মিক্সিটা আমাদের একটু গন্ডগোল করছে, ওই জন্য শিলপাটায় মশলাটা বেটে নেবো। আদা রসুন বেটে নিচ্ছে। আর দেখো, আমি ডিমের ঝোল করব, তার জন্য মশলা একবারে বেটে নিচ্ছি, জিরা আর রসুন। তো আদা দেবো না, কারণ এটা ভেজে করব, সেই জন্য আদা দিচ্ছি না। এটা বাটা হয়ে গেছে। ডিমগুলো ভাজা করব বলে আমি একসঙ্গেই ডিমটা ভেজে নিচ্ছি, ফাটিয়ে ভালো করে গুলে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। ডিমটাকে একসঙ্গে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর আমার একটু ডিমটা মানে কড়াইতে তুলতে একটু ভেঙে গেছে। আগে ডিমের ঝোলটা করে নেব।
কড়াইতে তেল গরমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন জিরা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দিয়ে ওইদিকে ওভেনটাতে এটা বসিয়ে দেবো, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এই ভেন্ডির তরকারিটা এদিকে করে নেবো, দেরিও হয়ে যাচ্ছে অনেক, দুদিকে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, ভাজা করে নেবো, নুন দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো। দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়েছে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, এখন ডিমগুলো, ভাজা ডিমগুলো একটু দিয়ে দেবো। আর এদিকে এটা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিয়ে তুলে নেব। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তারপর একটু কড়াইতে তেল দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেল, আর আদা রসুনটা দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ভেজে নেব। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব ভালো করে, জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, এটাকে গ্যাসটা অফ করে দেবো, এই পাশে ওভেনটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো নুন দিলাম, হলুদ দিয়েছি, লঙ্কা করে দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে আসছে, যখন তেলটা ছেড়ে দিচ্ছে, এখন আমি দিয়ে দেবো ভেন্ডিটা। একটু নাড়াচাড়া করে এখন জল দিয়ে দিচ্ছি, কম করে জল দেবো, বেশি জল দেবো না। ফুটে যাচ্ছে, আর একটু ফুটে গেলে নামিয়ে নেব।
হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আমি সবার ভাতগুলো বেড়ে নেব। ভাতটা বাড়া হয়ে গেছে, তরকারিগুলো সবাই নিয়ে নিচ্ছি বাটিতে। ডিমের তরকারি আর আলু ভাজা করেছিলাম, আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি সবার। এখন দিয়ে দিচ্ছি ভেন্ডির চচ্চড়িটা। আমিও নিয়ে নিলাম, মিমি বাবাকে ভাগ করে দিলাম। হ্যাঁ, থাক, এখান থেকে বাতাসটা হালকা আসছে। মিমিকেও দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। ভেন্ডির চচ্চড়িটা দারুণ ছিল। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।